গণতন্ত্রটা বলতে আমরা কি বুঝি? গণতন্ত্রের একটা সংজ্ঞা হচ্ছে, গণতন্ত্র হচ্ছে রুল অফ মেজরিটি উইথ দি কনসেন্ট অফ মাইনরিটি। গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দল থাকে, সংখ্যালঘিষ্ঠ দল থাকে। সংখ্যাগরিষ্ঠ দল দেশ পরিচালনা করবে, কিন্তু সেখানে একটা সম্মতি উৎপাদনের মধ্য দিয়ে, অর্থাৎ বিরোধী দলের সম্মতির মাধ্যমে দেশটা পরিচালনা করবে। এরকম যদি একটা ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে যে প্রতিহিংসার কথা বলা হচ্ছে সেই প্রতিহিংসার অবসান হতে পারে। গণতন্ত্রের আরেকটা সংজ্ঞা যেটা আব্রাহাম লিঙ্কন দিয়েছেন তার গ্যাটিসবার্গ অ্যাড্রেসে। সেই গ্যাটিসবার্গ অ্যাড্রেসটা তিনি করেছিলেন যারা আমেরিকার গৃহযুদ্ধে শহীদ হয়েছিল তাদের যে যে আপনার সিমেট্রি, ওয়ার সিমেট্রি, সেই ওয়ার সিমেট্রির সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এবং সেটা একটা বিখ্যাত উক্তি। সেটা হচ্ছে ডেমোক্রেসির একটা সংজ্ঞা তিনি দিয়েছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো এই যদি গণতন্ত্রের সংজ্ঞা হয় এবং এভাবে যদি দেশ পরিচালিত হয়, তাহলে নিঃসন্দেহে আমরা আশা করতে পারি যে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে। এখন আমরা আমেরিকার কথাটাই আলোচনা করি। আমেরিকা যখন স্বাধীন হয়, তারাও একটা মুক্তিযুদ্ধ করেছিল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। সেই স্বাধীনতার পর প্রশ্ন উঠল একটা আমেরিকার রাষ্ট্র গঠন করার প্রশ্ন, এবং সেই রাষ্ট্র গঠন করতে গিয়ে প্রথম 13টি অঙ্গরাজ্য একমত হলো যে তারা একসঙ্গে একটা ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র গঠন করবে। কিন্তু সেখানে একটা বড় বিতর্ক থেকে গেল। বিতর্কটা হচ্ছে, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা ছিল। সেখানে কিছু রাজ্য তারা বলল যে আমরা দাস প্রথা টিকিয়ে রাখতে চাই, আর অন্য রাজ্যগুলি বলল যে তারা দাস প্রথার অবসান চায়। এবং এইখানে দুই পক্ষের স্বার্থ পরস্পর বিরোধী ছিল। দাস প্রথা যারা বজায় রাখতে চেয়েছিল তারা ছিল দক্ষিণ দিকের রাজ্যগুলো, এবং আমেরিকার দক্ষিণে তুলার চাষ হতো, এখনো হয়। কিন্তু সেই তুলার চাষ করা হতো কৃষ্ণাঙ্গ দাসদেরকে ব্যবহার করে, এবং কৃষ্ণাঙ্গ দাসদের কোনো স্বাধীনতা ছিল না, কোনো অধিকার ছিল না। কৃষ্ণাঙ্গ দাসদের নিয়ে একটা চমৎকার গল্প আছে, অনেক সময় স্কুল কলেজের পাঠ্য বইতেও সেই গল্পটা উল্লেখ করা হয়, পাঠ্য করা হয়। সেটা হচ্ছে আঙ্কল টমস কেবিন। এই আঙ্কল টমস কেবিন যদি কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন যে দাসদের অবস্থা কী ছিল। দক্ষিণের রাজ্যগুলো যেহেতু তাদের তুলা চাষ এই দাস ব্যবস্থার মাধ্যমেই সম্ভব হয় এবং তার মাধ্যমে সেটা লাভজনক হয়, সেই জন্য তারা দাস প্রথাকে অব্যাহত রাখতে চাইল। অন্যদিকে উত্তরের রাজ্যগুলো তারা তখন কিছুটা শিল্পায়িত হয়ে গেছে, এবং শিল্পায়িত হওয়ার ফলে তারা দেখল যে তাদের শিল্পায়নের গতিকে অব্যাহত রাখতে গেলে প্রয়োজন হচ্ছে স্বাধীন শ্রমিক, ফ্রি লেবার। তো ফ্রি লেবার আর দাস তো এক জিনিস নয়। কাজেই তারা এই দাস প্রথার অবসান চাইল, যাতে তাদের ফ্যাক্টরিগুলিতে তারা ফ্রি লেবারের একটা সরবরাহ পায়। এবং এই ব্যাপারে কোনো মীমাংসা যখন আমেরিকার প্রথম সংবিধান হয় তখন হলো না। বলা হলো একটা সময় গেলে এইটা নিয়ে একটা সমাধান আসবে, এবং আপাতত বিষয়টা যেভাবে আছে সেভাবেই থাকুক।
তারপরে দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু সমস্যার সমাধান হলো না। শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের শাসনামলে একটা গৃহযুদ্ধের মধ্য দিয়েই সমস্যাটার সমাধান হলো। তো তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে একটা বড় কনফ্লিক্ট, বড় সংঘাত, বড় রকমের যুদ্ধ, বড় রকমের রক্তপাতের মধ্য দিয়ে অনেক সময় রাজনৈতিক সমস্যাগুলোর, প্রশ্নগুলোর সমাধান করতে হয়, এবং এই সমাধান না হলে সমস্যা থেকে যায়, এবং সেই সমস্যা থেকে গেলে গণতন্ত্র ব্যাহত হয়ে যায়।